মুসলমানরা যতদিন ঐক্যবদ্ধ না হবে ততদিন পর্যন্ত ফিলিস্তিনি মানুষের আসলে বিজয় আসবে না। এটা সত্যিকার অর্থে সত্যিকার কথাই। আজকে দেখেন পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটির উপরে হচ্ছে মুসলমান। 57টি ইসলামিক কান্ট্রি রয়েছে, অথচ মুসলমানরা সবচেয়ে বেশি বিভাজিত, বিভক্ত। এই কারণেই আসলে মুসলমানদের বিজয় হচ্ছে না। আজকে ফিলিস্তিনি একটার পর একটা গণহত্যা হচ্ছে, সারা পৃথিবীতে মুসলমানরা তাকিয়ে আছে। আমাদের ওআইসির মতো একটা সংগঠন আছে, অথচ কোনো কথা বলছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। 57টা ইসলামিক কান্ট্রি থাকা সত্ত্বেও আমরা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছি। 2-3টা দেশ খেলে যাচ্ছে, সারা পৃথিবীতে অন্যায়, অত্যাচার, গণহত্যা চালিয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে প্রায় 50%ই শিশু। কি বিভৎসতা, কি গণহত্যা চালাচ্ছে ইসরায়েল পৃথিবীতে। অথচ বিভিন্ন কান্ট্রিগুলো তাদের ভূরাজনৈতিক দ্বন্দ্ব, ভূরাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক দ্বন্দ্ব, শিয়া সুন্নি দ্বন্দ্ব ইত্যাদি দ্বন্দ্বের কারণে আজকে মুসলমানরা সবচেয়ে বেশি দ্বিধা বিভক্ত। তার কারণে একটার পর একটা মুসলিম কান্ট্রি আক্রান্ত হচ্ছে, আমরা মুসলমানরা হেরে যাচ্ছি। এটা একজন মুসলমান হিসেবে আমাকে কষ্ট দেয়, পীড়া দেয়। মুসলমানরা তো জানে এক আল্লাহর ইবাদত করে, অথচ আমরা শিয়া সুন্নি বিভক্ত। এক আল্লাহকে সিজদা করে, এক আল্লাহকে বন্দনা করি আমরা, অথচ আমাদের মধ্যেই সবচেয়ে বেশি দ্বিধা বিভক্ত, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, হানাহানি। যেখানে সৌদি আরবের মতো একটা দেশ ইসরায়েলের পক্ষে থাকে, আমেরিকার পক্ষে থাকে, তা বুঝতে বাকি নেই কিয়ামতের যে আমরা খুব সন্নিকটে আছি। আসলে দেখেন, সৌদি আরবের মতো একটা দেশ, আজকে মুসলমানদের গণহত্যা হচ্ছে ফিলিস্তিনি বিভিন্ন দেশে। আজকে কথা বলছি না, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি। নিঃসন্দেহে আপনারা যদি মুসলমানরা আমরা একত্রিত হতে না পারি, ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে কিন্তু আমাদের বিজয় নিশ্চিত হবে না। আজকে ফিলিস্তিন ধ্বংস হচ্ছে, কালকে আরেকটা ধ্বংস হবে, লেবানন ধ্বংস হবে, ইরান ধ্বংস হবে, একদিন সর্বশেষ সৌদি আরব কিন্তু ধ্বংস হতে হবে। যদি এভাবে চলতে থাকে আমাদের রুখে দাঁড়াতে হবে। মুসলমানরা যখনই ঐক্যবদ্ধ হয়েছে, মুসলমানরা যখনই একত্রিত হয়েছে, ইতিহাস বলে তখনই আমাদের বিজয় নিশ্চিত হয়েছে। আমরা যদি খোলাফায়ে রাশিদিনের কথা বলি, আমরা যদি উসমানিয়ার যুগের কথা বলি, আমরা যদি উমাইয়ার যুগের কথা বলি, আমরা যদি আপনার আরো অনেক খেলাফত আছে, মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার কারণেই আমাদের বিজয়গুলো এসেছিল। তাই উদাত্ত আহ্বান আজকে মুসলিম বিশ্বের প্রতি, দিন প্রতিষ্ঠা যদি করতে হয়, সকল স্বার্থকে ভুলে এক আল্লাহর বন্দনা যদি করে থাকি, এক আল্লাহকে যদি আমরা সেজদা করে থাকি, আমাদের মধ্যে এই মতানৈক্য, এই ঐক্য বিনিষ্ট করে সারা পৃথিবীতে আমরা শুধু নস্যাৎ হচ্ছি, ধ্বংস হচ্ছি। বিজয় যদি ছিনিয়ে আনতে হয়, মুসলমানদের এক এবং ঐক্যবদ্ধ থেকেই আগামী দিনে লড়াই সংগ্রাম করে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। অন্যথায় আজকে আফগানিস্তান কতদিন যাবত আপনারা যুদ্ধ করেছে দেখেছেন, আজকে ফিলিস্তিনের সেই নিরীহ মানুষদেরকে হত্যা করছে ইসরায়েল। রক্তের উপর দিয়ে ইহুদি, খ্রিস্টান, নাসারারা আজকে হোলি খেলা খেলছে, আমরা দর্শকের ভূমিকায় তাকিয়ে আছি। এটা কি ঈমান বলে না? এটা হাদিস আছে, আখলুস দীনুকা ইয়াকফিকা আমানুল কালিল। অর্থাৎ আপনার যদি ঈমানকে শক্ত করেন, অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ আমাদের ঈমান অত্যন্ত দুর্বল। মুসলমান হয়ে আমাদের জানা আছে আমাদের জিহাদ করা ফরজ। আমার মুসলমান ভাই, আমার প্রতিবেশী আক্রান্ত হচ্ছে, আমরা দেখছি, হয়তো ভাবছি আমি তো আক্রান্ত হচ্ছি না, লিখে রাখেন, তারপরে আপনার পালা। অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আগামী দিনে যে এক আল্লাহর বন্দনা করি, এই বিশ্বাসের উপর স্থাপন করে সকল মতানৈক্য, সকল মতভেদ ভুলে আমরা আগামী দিনে একটি সুন্দর, পরিচ্ছন্ন, মানবিক, একটা সুন্দর ফুটফুটে বাংলাদেশের পৃথিবীর জন্য, আমরা বিশ্বের জন্য, উন্মুক্ত পৃথিবী বিশ্বের জন্য, একটা মানবিক বিশ্বের জন্য, ইনসাফ ভিত্তিক বিশ্বের জন্য মুসলমানরা যদি একত্রিত হয়, 200 কোটি মুসলমান, কখনো আমরা হারার কথা না। 1 কোটি ইসরায়েল মাত্র আজকে দেখেন, অথচ সারা পৃথিবীতে আমরা 2 কোটি মুসলমান। আমাদের এই অর্থনৈতিক দ্বন্দ্ব, ভূরাজনৈতিক স্বার্থের কারণে আমরা ইসলামী দেশগুলো, দলগুলো, ইসলামী কান্ট্রিগুলোর কথা বলছেন না মুখ ফুটিয়ে। এভাবে বেশি দিন থাকলে মুসলমানরা পরাজিত হতে থাকবে। এই পরাজিতের দৃশ্য আমরা কখনো দেখতে চাই না। আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আগামী দিনে যাতে সুন্দর পৃথিবী গড়তে পারি, সেই প্রত্যাশায় রাখছি। আসলে